সময় বলে দিবে যে সামিট সফল হয়েছে কি হয়নি। সেটার অনেকগুলো প্যারামিটার আছে, বাট আমি শর্ট টার্মে সামিট সফল হয়েছে কি হয়নি এইটার প্যারামিটারকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি আমরা মনে করছি কিনা, যে পরিসংখ্যান দিয়ে যে সামিট সফল হয়েছে কি হয়নি। হচ্ছে যে সামিটের কোয়ালিটেটিভ কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারটা নিয়ে, সেই ব্যাপারটার উপর ভিত্তি করে সামিটকে আমরা সফল বা সফল বলবো। এটাকে আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে না। আমি প্রথম থেকে শুরু করি, আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, এই ৩,১০০ কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই ৩,০০০ কোটি টাকাতে ১০০ কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে ১০০ কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না, আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কি করেছি, 7-8 তারিখে ওনাদের আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে, সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়। তো সেই জায়গাটাকে আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অনেককে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ, দিস ইজ মাই জব। আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা কিছু নাই। যে বিরাট চেয়ারম্যান হবেন ভবিষ্যতে, ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে, এটাই ওনার কাজ। সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই। আর এই প্রেজেন্টেশন বানানো বলেন, ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন। সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য। তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না, আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না, আপনি 12 মাস পরে আমার সাথে কথা বলেন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না, একটু ওয়েট করেন। আমরা সামিট এখন কেন করলাম, এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম, দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ। এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে।